আপনারা পিছনে নামেন। এই মর্মস্পর্শী ঘটনা আমি বর্ণনা দিতে একেবারে ভেঙে যাচ্ছে। এই মাসুম বাচ্চা থেকে শুরু করে এই জনজ্যান্ত মানুষগুলো আজকে পৃথিবী থেকে অনেকে বিদায় নিল। হয়তো যারা বেঁচে থাকবেন, কীভাবে বেঁচে থাকবেন এখনও জানি না। চিকিৎসকবৃন্দ তারা চেষ্টা করছেন, নিরন্তর তাদের প্রচেষ্টা অব্যাহত আছে। ঘটনা হওয়ার পর থেকে এলাকাবাসীরা তারা তাদের সকল প্রচেষ্টা নিয়ে উদ্ধার কাজ করছে। দেশের নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেককে তারা জীবন পণ করে তারা এই উদ্ধার কাজ করছে। এবং আল্লাহর কাছে দোয়া করব যারা আহত হয়েছে তারা যেন আল্লাহ যেন সুস্থতা দান করেন। আর যারা ইতিমধ্যে যারা চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা ছাড়া এই মুহূর্তে ব্যক্তিগত সেই সমস্ত শোকাহত পরিবারকে আল্লাহ যেন শোক সইবার শক্তি দেন। আর আহতরা যাতে সকল ধরনের চিকিৎসা পায়, রাষ্ট্র সেই ব্যবস্থা করবে। আজকে আমি জানি না এটা বিমান প্রশাসন, সিভিল এভিয়েশন, এদের যে প্রশাসনিক যে বিষয়টা, যে এই যে এলাকাটা একটা ঘনবসতি, এই এলাকার মধ্যে প্রশিক্ষণ বিমান সে প্রশিক্ষণ দেবে যারা শিখতে চায়, উদ্যোগ শিখতে চায়, এটা আমার কাছে কেমন যেন একটা রহস্যজনক। এটা তো বিস্তীর্ণ প্রান্ত হতে পারে, এয়ারপোর্ট ধরে সেটা যশোর, কক্সবাজার, এই সমস্ত জায়গায় পাশে সমুদ্র আছে, ইয়ে আছে। কিন্তু এই ধরনের ঘনবসতির উপর দিয়ে বিমান, প্রশিক্ষণ বিমান সেখানে প্রশিক্ষণ দেবে, এটা আমি কোনোভাবেই আমি যেন মেনে নিতে পারছি না। আমি টেকনিক্যাল বিষয় বা নেভিগেশনের ব্যাপারগুলো আমি নিশ্চয়ই জানতে পারবো না, কিন্তু এত সাদা চোখে সাদা মনে যেটা মনে হচ্ছে যে এই ঘনবসতি এলাকা ধরুন এত ঘন বাড়ি ঘর বিল্ডিং, চারিদিকে মানুষ তৈরি হচ্ছে, এর মধ্যে একটা বিমান প্রশিক্ষণ বিমান তো এটা নিঃসন্দেহে প্রশাসন এবং সরকার যারা আছেন তাদের অনেক গুরু দায়িত্ব আছে। সেই দায়িত্ব অবহেলা করলে মানুষের জীবন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মানুষের জীবন বিপন্ন হয়। একটার পর একটা যদি দুর্ঘটনা ঘটতে থাকে তাহলে দেশের মানুষ কোথায় স্বস্তি পাবে, কোথায় নিরাপদ থাকবে, কীভাবে তারা তাদের নিরাপদ জীবন গড়বে। সুতরাং দুর্ঘটনা অবশ্য বলে কয়ে আসে না, এটা হতে পারে, কিন্তু আমরা যদি আগাম কিছু প্রস্তুতি রাখতে পারি, আমরা এয়ারপোর্টের পাশে কী ধরনের লোকালয় গড়ে উঠবে, আমার মনে হয় সেই ধরনের কোনো প্ল্যানিংয়ের অংশ নয় এয়ারপোর্টের পাশে লোকালয়। এত ঘনবসতি এলাকা জিনিসটা ইয়ে হতে পারে না। সরকার সেটা ভিন্নভাবে ভিন্ন কোথাও সেই সেই বসতি গড়ে তুলতে পারে, যার কারণে আজকে আমাদেরকে এত জীবন হারিয়েছে। যাই হোক, আমি এই মুহূর্তে কারো দোষারোপ নয়, শুধু বলবো সবাই যদি সবার দায়িত্ব পালন করে তাহলে জীবন ক্ষয়, মানুষের মৃত্যু, মানুষ যে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে বিনা কারণে, অকালে যাচ্ছে, এটা আমি আবারও জানি না